বসবে ওই জায়গাটাতে প্লাই এবং শোলার কাজ দিয়ে কিছুটা দেখো কি সুন্দর করে বাঁশ কাটা হচ্ছে। পরবর্তী কিছু প্লাই স্ট্রাকচার করা হয়েছে, দেখো এটা তো এখানে তৈরি করা হয়েছে। আর এই যেটা এই কাঁচাপাড়ার একদম মেন রাস্তার উপরেই হয়, এখানে ঝাড় দেওয়া হবে এবং ওই অংশটায় সিলিংয়ের। হাই ফ্রেন্ডস, আজকে চলে এলাম তোমাদের কাঁচরাপাড়ার কিছু মণ্ডপ সজ্জা দেখাতে এবং গাইড ম্যাপ করতে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। কাঁচরাপাড়ায় বেশ অনেকগুলো ভালো ভালো পুজো হচ্ছে, তো এক এক করে সমস্তটাই দেখাবো, দেখতে থাকো। তো আগে এই সামনে একটা প্যান্ডেল দিয়ে শুরু করছি, যে শিয়ালদা দিক থেকে এলে সামনে একটা প্যান্ডেল পড়েছে, তো সেটা আমি আগে দেখিয়ে দিচ্ছি, তারপরে তোমাদের অন্য প্যান্ডেলগুলো দেখাবো। তো আমার এটা সামনে হচ্ছে কাঁচরাপাড়া স্টেশন। তো এখান দিয়ে সোজা চলে গেলে একটা প্যান্ডেল পড়ে, সেটা তোমাদের দেখাচ্ছি আসতে। সামনে দিয়ে লালগোলা কৃষ্ণনগর শিয়ালদা মেমু যাচ্ছে শিয়ালদার উদ্দেশ্যে, আর এই তার সামনেই এই 14 পল্লীর মণ্ডপটা সেজে উঠছে, দেখতে পাচ্ছ। তো এবারের আকর্ষণ হচ্ছে রাজস্থানের উমেদ ভবন প্যালেস, সেটাই এনারা তৈরি করছেন। কাঠ, বাটাম, তারপরে আরও প্লাই এবং কাপড়, এই সমস্ত কাজ দিয়ে তৈরি করা হচ্ছে। বেশ সুন্দর লাগলো মণ্ডপটা। আর এই সামনে দেখো পুকুরের জলে বেশ মণ্ডপটা দেখাচ্ছি তোমাদের, খুব সুন্দর লাগছে দেখতে। পুকুরের জলে যখন লাইট পড়বে, আস্তে আস্তে সেজে উঠছে সামনের অংশটা, বেশ সুন্দর লাগবে দেখতে। আর তো এই মণ্ডপটা বেশ একটা আকর্ষণীয় মণ্ডপ হয়ে উঠবে তখন রাতের আলো থাকবে, সেটা বলাই যায়। সমগ্র প্যান্ডেলটা খুব সুন্দর করে শিল্পীরা কাজ করছেন। আমি ভেতরে যাবো এবং আস্তে আস্তে তোমাদের পুরো মণ্ডপটা ঘুরিয়ে দেখাবো। তো আর এই সামনের যে ব্যানারটা রয়েছে, এই ব্যানারটায় দেখো লেখা রয়েছে 16 পল্লী রাজস্থানের উমেদ ভবন প্যালেস তৈরি করা হচ্ছে। দেখালাম এখানে ওদের ঐতিহ্যমণ্ডিত পুজো, অনেক বছরের কাঁচরাপাড়ার বলা যেতে পারে 14 পল্লী পুজোটি, সেটা এখানে এসে আমি বুঝতে পারলাম। মণ্ডপটা সেজে উঠছে, সেটা দেখে যাচ্ছে। এই সামনেটা হচ্ছে মায়ের বেদি করা হবে, আর ওপরে দেখতে পাচ্ছি তোমার প্লাইয়ের কাজকর্ম চলছে, প্লাই দিয়ে বিভিন্ন কাজগুলো করা হয়েছে এই সামনেটায়। এইভাবে সমস্ত কাজটা চলছে এই কাঁচরাপাড়ার এই প্যান্ডেলটাতে। সমস্তটা তোমার প্লাইয়ের কাজ উপরে করা হয়েছে, সমস্ত এই দিকটা পুরো প্লাইয়ের কাজ করা হয়েছে। কিছু প্লাই স্ট্রাকচার করা হয়েছে, দেখো এটা তোমার পিলারের মতো করে তৈরি করা হয়েছে। তো এইভাবে সমস্ত কাজটা চলছে। সামনেটা দেখো কি সুন্দর করে বাঁশ কাটা হচ্ছে, পরবর্তীকালে প্যান্ডেলের কাজের জন্য ইউজ করা হবে, সেই জন্য এইভাবে কাটা হচ্ছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে কিছু কাজ করা হচ্ছে, দেখো পেরেক পোতা হচ্ছে, বাঁশের ওপর দিয়ে দেখো পেরেক পোতা হচ্ছে। দাদারা সমস্ত কাজ করছেন। দাদারা কোথা থেকে এসেছো দাদা? তোমরা বাড়ি কোথায়? শান্তিপুরে। দাদারা শান্তিপুর থেকে এসে এখানে কাজ করছে কাঁচরাপাড়ায়, সেটা তোমরা দেখতে পাচ্ছ। তো পেরেক হচ্ছে, প্লাইয়ের উপরে পেরেকটা পোতা হচ্ছে, সেটাই তোমরা এখানে দেখতে পাচ্ছ। 16 পল্লীর এই প্যান্ডেলটা দেখছো, এই প্যান্ডেলটা দেখে আমরা সোজা এই রাইট টার্ন দিয়ে এই ওয়েস্ট বেঙ্গল এমার্জেন্সি সার্ভিসের যে অফিসটা রয়েছে, এখান দিয়ে সোজা চলে যাচ্ছি রাইট টার্ন নিয়ে। তারপরে এইদিকে সোজা গিয়ে যে প্যান্ডেলটা পড়বে সেটা তোমাদের, এই রাস্তা দিয়ে সোজা এলাম, এটা দিয়ে সোজা এই উমেদ ভবনের মণ্ডপটা দেখিয়ে সোজা এলাম। এই সামনেটা হচ্ছে কাঁচরাপাড়া স্টেশন, আর আমি এখান দিয়ে একদম সোজা চলে গেলে পরপর কিছু ঠাকুর পড়বে। তো দেখতে থাকো, এই সামনের এই রাস্তাটা ধরে সোজা গেলেই পরপর কিছু ঠাকুর। তো এটা হচ্ছে বাঘমোড়, এই বাঘমোড় ধরে রাস্তাটা, এই যে সোজা রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলে তোমার পান্নালাল স্পোর্টিং ক্লাব বলে একটা মণ্ডপ রয়েছে, সেটা পড়বে, আর নবারুণ সংঘ পড়বে। তো সেটা তোমাদের দুটো ক্লাব দেখাবো, খুব সুন্দর করছে এবছর, সেটা তোমরা দেখতে থাকো। আস্তে আস্তে যাচ্ছি এবং তোমাদের এক এক করে দুটো মণ্ডপ দেখাচ্ছি। লিচু বাগান বাস স্টপ, লিচু বাগান বাস স্টপের পাশে পান্নালাল স্পোর্টিং ক্লাব বলে একটা ক্লাব রয়েছে, সেখানকার যে মণ্ডপ সজ্জাটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো খুব সুন্দর করে মণ্ডপের কাজ চলছে। এবার তোমরা দেখছো পান্নালাল স্পোর্টিং ক্লাবের মণ্ডপ, যেটা একটা রাজবাড়ির আদলে মণ্ডপ তৈরি করা হচ্ছে। সামনের অংশটাতে প্লাইয়ের কাজ করা হয়েছে দেখতে পাচ্ছি, এবং বাটামের স্ট্রাকচার দিয়ে করা হয়েছে। তো এইভাবে সমগ্র মণ্ডপটা সেজে উঠছে।
তো দেখে বেশ ভালো লাগলো। শিল্পীরা নিরন্তর কাজ করে যাচ্ছেন রাত দিন এক করে, যেহেতু সামনেই দুর্গাপুজো, তো সেই কারণে এবার আস্তে আস্তে মণ্ডপে প্রবেশ করলাম এবং তোমাদের দেখাচ্ছি কীভাবে মণ্ডপটা সেজে উঠছে। তো খুব সুন্দর করে শিল্পীরা সামনের অংশটায় দেখো বসে বসে কাজ করছেন রাত দিন এক করে। এনারা নবদ্বীপের শিল্পী, নবদ্বীপ থেকে এসেছেন এখানে কাঁচরাপাড়ায় কাজ করতে। খুব সুন্দর লাগলো দেখতে। তো এবার আস্তে আস্তে তো যেটা বলছিলাম যে প্লাইয়ের কাজ করা হয়েছে, দেখো সমগ্র জায়গাটায় প্লাই দিয়ে আর ফোম দিয়ে, থার্মোকল, ফোম এই সমস্ত দিয়ে কাজকর্মটা করা হয়েছে। তো এইভাবে সমগ্র পান্নালাল স্পোর্টিং ক্লাবে রাজবাড়ির আদলের যে মণ্ডপটা সেজে উঠছে। আমি আর এই সামনে যে অংশটা দেখছো এখানে মা থাকবে, মা দুর্গা মায়ের বেদিও এটা। তো এখানে মা অধিষ্ঠান করবেন পুজোর দিনগুলোতে, সেটা দেখে বেশ ভালো বোঝা যাচ্ছে। এবং এইভাবে সমগ্র মণ্ডপটা তৈরি করা হচ্ছে। আর এই আর্চ জায়গাগুলো যেগুলো থাকে রাজবাড়ির, সেই সমস্ত জিনিসগুলো ফুটিয়ে তোলা হচ্ছে, মানে রাজবাড়ির আদলে পুরো মণ্ডপটা সেজে উঠছে। রাজবাড়ির আদলে মণ্ডপটা তৈরি করা হচ্ছে কাঁচরাপাড়া পান্নালাল স্পোর্টিং ক্লাবে। তো রাস্তার উপরেই একদম প্যান্ডেলটা হয়, মানে টুয়ার্ডস তুমি যদি স্টেশন থেকে সোজা আসতে থাকো বাগমোড় পর্যন্ত, তো রাস্তার দুধারে দুটো প্যান্ডেল দেখতে পাবে। আগে পান্নালাল স্পোর্টিং দেখতে পাবে ওই 11 পল্লী দেখে এসে, তারপরে এই সামনে আরেকটা আছে ক্রাপ ত্রিবর্ণ রয়েছে। তো এই সমস্ত 3টে প্যান্ডেল পর পর এই রাস্তার ওপরে হয়। তো এই পান্নালাল স্পোর্টিং ক্লাবের মণ্ডপটা দেখতে পাচ্ছ পুরোটা রাজবাড়ির আদলে। দেখো পুরো মণ্ডপটা চারিদিকটা সেজে উঠেছে। রাজবাড়ির যে আর্কিটেকচারাল জিনিসগুলো থাকে ওপরের দেখো সেই কলকা পড়া যে জিনিসগুলো রয়েছে সেটা রয়েছে, এবং জানলার জিনিসগুলো রয়েছে। এইভাবে সমস্ত তৈরি করা হচ্ছে এই সমগ্র প্যান্ডেলটা জুড়ে, সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। অংশটা দেখছো এইটা হচ্ছে দুর্গা বেদি, এখানে মা থাকবে। তো এইভাবে সমস্তটা সেজে উঠছে। তো এইখানেই মা অধিষ্ঠান করবে, মা দুর্গা, সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখানে তৈরি করা হয়েছে। আর এই সামনেটাও যে উপরে যে রাজবাড়ির যে জিনিসপত্র মানে রাজবাড়ি যেভাবে সেজে ওঠে সেইভাবে এই উপরের অংশটাও রয়েছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। আর এই সামনেও এইভাবে জিনিসটা রয়েছে আর্চের ওপরে দরজা এবং জানলা করে। তারপর এটা পরে সাদা রঙের ওপরে সাদা রং করা হবে, তারপর সবুজ রং করে রাজবাড়ির একটা ফিলিং দেওয়া হবে। তো সেইভাবে সমগ্র মণ্ডপটা সেজে উঠছে, তোমরা এখানে সেটাই দেখতে পাচ্ছ। এই যে ওপরে বড় বড় সিলিংয়ের ওপরে যে কাঠের পাটাতন দেওয়া থাকে সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ সাপোর্টের জন্য। তো এই সামনের অংশটা এইভাবে দেওয়া রয়েছে, সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখানে দাদা দেখো এই জায়গাটা রং করছে খুব সুন্দর করে। দেখো এইখানে প্লাইয়ের যে অংশটা কালো রং করছেন এইভাবে। লাইট টেলিকাস্ট হবে, লাইট টেলিকাস্ট। পান্নালাল স্পোর্টিং ক্লাবের মণ্ডপটা দেখে এলাম। তো এর পাশে এই ওপরেই রাস্তার ওপরেই হচ্ছে তোমাদের নবাঙ্কুরের প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, ক্লাব নবাঙ্কুর, যেটা এই কাঁচরাপাড়ার একদম মেন রাস্তার ওপরেই হয়। তো খুব সুন্দর করে এবার সেন্ট পিটার্স পার্ক যে স্থাপত্য রয়েছে প্যারিসে সেটাই তৈরি করা হচ্ছে এখানে। তো প্লাই স্ট্রাকচারের ওপরে বাঁশের বাটাম দিয়ে সমস্ত কাজটা হয়েছে।
এই সামনের অংশটা দেখতে পাচ্ছ যেহেতু রাস্তার ওপরে, তো বেশ একটা নয়েজ হচ্ছে, তো এই নয়েজটাকে একটু অ্যাডজাস্ট করে নিই। তো এইভাবে সমগ্র কাজটা এখানে চলছে। চলো এবার ভেতরে যাচ্ছি এবং আরও কী কাজ হচ্ছে না হচ্ছে সমস্তটা দেখাবো। এটা হচ্ছে ক্লাব নবাঙ্কুরের প্যান্ডেল দেখতে পাচ্ছ। প্লাই দিয়ে সমগ্র কাজটা করা হচ্ছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ প্লাই এবং বাঁশের বাটামের স্ট্রাকচার ওপরে এই সমগ্র অংশটা করা হচ্ছে, সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এই যে সামনে দেখো দাদারা ওপরে কাজ করছেন বা বাটামের স্ট্রাকচারের কাজ চলছে, সেটা তোমাদের ওখান থেকে দেখালাম। তো এইভাবে সমগ্র অংশটা কাজকর্মটা চলছে দেখতে পাচ্ছ তোমরা। সামনের ভেতরের অংশটায় ঢুকে গেলাম এবং তোমাদের দেখাচ্ছি কি করে সামনের কাজটা হচ্ছে। মানে দুদিকে প্যান্ডেল বলতে পারো, এটা সামনের গেটের অংশটায় কিছুটা প্যান্ডেলের অংশ রয়েছে, আবার কিছুটা এই সামনে গেলেই একটা মাঠের মধ্যে অংশটা রয়েছে, সেটা তোমাদের দেখাচ্ছি, দেখতে থাকো পুরো ভিডিওটা। কিছু মণ্ডপের অংশ রাখা হয়েছে বাটাম এবং প্লাইয়ের কাজ করে, চকলেট কালারের দেখো রং করেছে, তারপরে প্লাইয়ের ওপরে এই চকলেট কালারের রং করে এইভাবে মণ্ডপ এই দিকের অংশটা রাখা হয়েছে, সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। পুরো প্যান্ডেলটা জুড়ে দেখো চারিদিকে কাজকর্ম চলছে। তো এখানে যা দেখতে পাচ্ছি ফোম দিয়ে কাজ করা হচ্ছে, প্লাই এবং ফোম দিয়ে সমস্ত কাজকর্মটা করা হচ্ছে, সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। সমস্ত ফোম রয়েছে, এইভাবে সমস্ত কাজকর্মটা চলছে। তো খুব সুন্দর করে চারিদিকে কাজটা চলছে, সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। দাদারা সমস্ত বসে কাজ করছেন, প্লাইয়ের ওপরে এই ফোমের কাজটা করা হচ্ছে, সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো সেন্ট পিটার্সবার্গের যে ভেতরে যে অংশটার কারিকার্য থাকে সেইগুলো তোমরা এখানে ফুটিয়ে তোলা হবে এই নবারুণ ক্লাবের মণ্ডপে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। ফোম দিয়ে পিলারের কিছু স্ট্রাকচার তৈরি করা হয়েছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। বোঝানোর চেষ্টা করছে, এই দেখো সামনে যে ফোম রয়েছে, ফোম দিয়ে সমগ্র কাজটা করা হচ্ছে, সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখানে দেখো এই ফোম দিয়ে সমস্ত কাজটা করা হয়েছে, সমস্ত যা শিল্পীরা কাজ করেছেন দেখো পুরো ফোম দিয়ে ডেনড্রাইট দিয়ে লাগিয়ে পুরো কাজটা করা হয়েছে। এইভাবে সমস্ত কাজটা চলছে এবং তারপরে মণ্ডপের এই অংশগুলোতে, এই দিকের যে অংশগুলো রয়েছে এখানে এই ফোমের কাজগুলোকে ইনস্টল করা হবে, তোমরা এখানে দেখতে পাচ্ছ সেটাই। এটা দেখছো তোমরা নবাঙ্কুর সংঘের সামনের অংশের মণ্ডপটা। তো এটা দিয়ে তোমাদের কাঁচরাপাড়ার গাইড এবং প্রস্তুতি দেখালাম, আর ক্লাব ত্রিবর্ণ ডেডিকেটেড ভিডিও করছি, তো সেটা এর পরের ভিডিওতে আসবে। তো এই সামনে দিয়ে সোজা চলে গেলে ক্লাব ত্রিবর্ণর মণ্ডপটা পড়ে, তো এটা পরের ভিডিওতে আসছে, দেখতে থাকো। আজকের জন্য এইটুকুই রাখ।